আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি 2024। এই নিয়োগ বিজ্ঞপ্তি শুরু হয়েছে 1 ডিসেম্বর 2024 সকাল 10টা থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26 ডিসেম্বর 2024 বিকেল 5টা পর্যন্ত। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটের লিংক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। পদের সংখ্যা খুবই কম, মাত্র 59 জন। এটা হচ্ছে কর্তৃপক্ষের উপর নির্ভর করবে আপনার পোস্টিংটা কোথায় দিবে। চাকরির ধরন অবশ্যই সরকারি চাকরি। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই আবেদন করতে পারবেন। আর সরকারি চাকরির বয়সসীমা আপনারা জানেন ভালো করে, 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এবং সমগ্র বিষয় খুঁটিনাটিভাবে আমি আপনাদের সামনে তুলে ধরব। বেতন স্কেল 11,330 টাকা থেকে 27,000 টাকা, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত। সরকারি অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। তো প্রত্যেকটা ক্যাটাগরি এবং পদের সংখ্যার জন্য যা যা প্রয়োজন তা আমি আপনাদের সামনে তুলে ধরছি। পরিসংখ্যান সহকারী, এখানে 32 বছরের কম হতে হবে, সংখ্যা একটি। 12তম গ্রেড 11,300 থেকে 27,300। শিক্ষাগত যোগ্যতাটা অন্যান্য যোগ্যতা যেগুলো হচ্ছে অন্যতম বিষয় হিসাবে পরিসংখ্যান গণিত সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই আপনার পরিসংখ্যান অথবা গণিত সহ যে কোনো বিষয়ে আপনি অনার্স করেছেন, স্নাতকোত্তর বা যেটাকে স্নাতক ডিগ্রি বলে, এবং তার সাথে আপনাকে 2 বছরের অভিজ্ঞতা থাকতেই হবে। তারপরের পদের সংখ্যাটা নামটা হচ্ছে ক্যাটালগার। এইখানে পদের সংখ্যা হচ্ছে মাত্র একটি। গ্রেড হচ্ছে 13তম গ্রেড। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে গ্রন্থাগারে বিজ্ঞান ডিপ্লোমা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। তারপরেরটা হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। পদের সংখ্যা 2টি। বেতন গ্রেড হচ্ছে 13তম। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে। মানে আপনি ইন্টার পাস করলেই আবেদন করতে পারবেন। তবে প্রতি মিনিটে সর্বনিম্ন 45টি শব্দ, ইংরেজি শব্দ 60 লিপি লিখতে হবে এবং সর্বনিম্ন 70টি শব্দ লিখতে হবে এখানে। আর মুদ্রাক্ষর গতি হচ্ছে নিকষ ব্যান ফন্টে, অর্থাৎ নিকষ ব্যান ফন্টে। বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 25টি শব্দ, ইংরেজি প্রতি মিনিটে 30টি শব্দ আপনাকে লিখতে হবে। তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এই মানের গতি যদি আপনার টাইপিং স্পিড থাকে। তারপরের পদ হচ্ছে ডরমিটরি সুপারভাইজার। বয়স অনূর্ধ্ব 35 হতে পারে। পদের সংখ্যা একটি, 13তম গ্রেড। দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি, 3য় বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপর হচ্ছে উচ্চমান সহকারী। তার বয়সও 35 বছরের বেশি হতে পারবে না, 35 বছর হলেও চলবে। পদের সংখ্যা 3টি, বেতনের গ্রেড 14তম। সংশ্লিষ্ট ক্ষেত্রে 3 বছরের অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস হইতে হবে এবং 3 বছরের অভিজ্ঞতা মাস্ট বি থাকতে হবে। তারপরের পদ হচ্ছে টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদের সংখ্যা 2টি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ ইন্টার পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। তবে মুদ্রাক্ষর গতি হইতে হবে আপনার বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ, ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20টি শব্দ। তারপরের পদটি হচ্ছে টেলিফোন অপারেটর। এখানে পদের সংখ্যা একটি, বেতন গ্রেড 16। কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টার পাস করলেই আপনি আবেদন করতে পারেন। তারপর হচ্ছে গাড়ি চালক। তারও অনূর্ধ্ব বয়স 32 হতে হবে। পদের সংখ্যা একটি, গ্রেড হচ্ছে 16তম। কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে। 3 বছরের অভিজ্ঞতা সহ অবশ্যই মোটরযান চালানোর বৈধ লাইসেন্স থাকিতে হইবে। অর্থাৎ আপনি যে হুন্ডার চালাইতে পারেন, হুন্ডার বলতে হচ্ছে মোটরযান, মোটরের কি হইতে পারে সেগুলো চালানোর আপনার অভিজ্ঞতা থাকতে হবে 3 বছরের এবং সব বৈধ লাইসেন্স থাকতে হবে। তারপর হচ্ছে গ্যারেজ মেকানিক।
তারপর হচ্ছে ফটোকপি অপারেটর, ক্যাফেটেরিয়া ওয়েটার, মালি, নিরাপত্তা প্রহরী, ক্রীড়াপ্রিয়ন, তারপর বার্তাবাহক, কক্ষ বেয়ারার, রুম বয়, অফিস সহায়ক, ক্লাসরুম অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ক্লাব অ্যাটেন্ডেন্ট, পরিচ্ছন্নতা কর্মী। এগুলো সব বিস্তারিত আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না, কারণ এগুলোতে মোটামুটি আপনারা পদের সংখ্যা 19টি, 10টি, 5টি এইভাবে আসতেছে, কিন্তু ইন্টার পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। মোদ্দা কথা হচ্ছে এইগুলো। আর উপরে যেগুলো সবচেয়ে বেশি শিক্ষা এবং যোগ্যতা দরকার ছিল সেগুলোতে কিন্তু আমি আপনাদেরকে বলে দিয়েছি। দেখুন এখানে একটা পরিচ্ছন্নতা কর্মী হিসাবে পদের সংখ্যা হচ্ছে 8টি। এটা তো আসলে কেউ তো পড়াশোনা এমন করে না, অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া অথবা পেশাদার জারুদার হইলেই হবে, এটা আমি আপনাদেরকে ছোট করছি না। পরে দেখেন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট আছে, এখানে পদের সংখ্যা 3টি। বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টার পাস করলেই হবে। বেতনের গ্রেড হচ্ছে 20তম গ্রেড। পরে দেখেন 19টি পদের সংখ্যা, এখানে হচ্ছে অফিস সহায়ক, আপনি কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টার পাস করলেই আবেদন করতে পারবেন। তারপরে দেখেন এখানে 2টি পদের সংখ্যা, কক্ষ বেয়ারার, কোনো স্বীকৃত বোর্ড হইতে ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি অনেকগুলো আপনার কি বলে পজিশন। এইগুলোতে আপনারা আবেদন করলে আশা করছি আপনাদের আবেদন সফলতা পাবে। অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের অফিসিয়াল লিঙ্ক দিয়ে দেব কিভাবে আপনারা আবেদন করবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন।